তোমারে যেন ভালোবেসেছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তৃষা, আর আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। তাই তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সম্পর্কের বয়স 10 বছর হলেও আজ বিয়ের 2 বছর কমপ্লিট হয়ে গেল। হাজার ঝামেলা ঝগড়ার পরেও এমনও একটা দিন যায় না যে আমরা একে অপরের সাথে কথা না বলে থাকি। সিরিয়াসলি, মানে যতই ঝগড়া হোক না কেন, 5-10 মিনিট পর আমরা আবার নর্মাল হয়ে যাই। ঠিক এইভাবেই আরও 100টা বছর আমরা একসাথে কাটিয়ে দিতে চাই। আজ সকাল থেকেই আমরা দুজনে খুব বিজি ছিলাম, মানে আমার স্কুল ছিল আর ওর অফিস। তাই ভেবেছিলাম সকালটা তো আর প্ল্যান করা যাচ্ছে না, তাই রাত্রে কিছু প্ল্যান করা যাক। তো রাত্রেবেলায় তার জন্য আমি স্কুল থেকে সোজা চলে গেছিলাম আমার বাড়িতে, আর ও অফিস থেকে চলে গেছিলো। আর এত সুন্দর করে যে ঘরটা সাজানো দেখছো, পুরোটাই আমার ভাই বোনেরা মিলে সাজিয়েছে। আর পুরো আইডিয়াটাই ছিল ছোটো কাকুর। ছোটো কাকু হেল্প করেছে। সত্যি খুব সুন্দর সাজানো হয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো। আর এই কেক ডেকোরেশন পার্টটা আমার ছিল, তো এই জায়গাটা আমি সাজিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমরা সবাই চেষ্টা করছিলাম ওর জন্য স্পেশাল কিছু করানো, আর ওকে একটু স্পেশাল ফিল করা যায়, তো যাতে ও সারপ্রাইজড হয় দেখে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রত্যেকটা সম্পর্কে ঝগড়া ঝামেলা মান অভিমান থাকে, কিন্তু সেগুলোর পরও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে না, কোনো সমস্যাই বড় হয় না, আর প্রত্যেকটা সমস্যারই সলিউশনও থাকে। সুতরাং সারা জীবন খুব ভালোভাবে কাটানো যায়। The night's young, and it's just begun. She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. But আমার gift also necessary We're gonna be two hearts running wild. Now the morning is young. আমরা এদিকে কেক কাটিং করছি, সবাই বলছে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করছে, কিন্তু একজন আছে যিনি বলছেন হ্যাপি বার্থডে। এই যে দেখতে পাচ্ছ যাকে আমি কেক খাচ্ছি, উনিই বলছিলেন হ্যাপি বার্থডে। কারণ ওর একটা কনসেপ্ট আছে, কেক কাটিং মানেই হচ্ছে হ্যাপি বার্থডে, তাই ও সমানই বলে যাচ্ছিল হ্যাপি বার্থডে। তো আমরা যতটা না আজকে এক্সাইটেড ছিলাম না, ও বেশি এক্সাইটেড ছিল। ও খুব মজা পেয়েছে আজকে, আর আমরা এসেছি তো আরোই মজা পেয়েছে। সারা দিনটা খুব মজা করছিল, আর কিছুতেই নামবে না ওখান থেকে। সমানে বলছে আমি এখানেই বসে থাকবো। কাকু অনেকবার চেষ্টা করছিল না, আমার ও ওখানেই বসে থাকবে। এটা সত্যি আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল। এত সুন্দর একটা বুকে, আমার সত্যি এত ভালো লেগেছিল এটা দেখার পর। তারপর আমরা সব ভাই বোনেরা মিলে এখানে আড্ডা মারছিলাম। তারপর এই যে ইনি চলে এসছেন, এসে মাঝখান থেকে বলছে আমাকেও তোরা নে, তোরা আমাকে ছাড়াই তুলে নিচ্ছিস বলছিল। আর অ্যাকচুয়ালি ও আজকে সত্যি খুব মজা পেয়েছে, সবার সঙ্গে ছিল, খুব মজা করছিল, সবাই মিলে ছিল। তো বলছে যে আমাকেও নে, আমারও ছবিতে। আর এই যে ঠাকুমা, এটা অনেক অনেক কষ্টে ঠাকুমাকে ব্লগে এনেছি। তো তারপর আমরা ডিনার করলাম, মায়ের হাতের ডিনার। তো মা বানিয়েছিল আজকে পোলাও, চিকেন কষা, তোপসে ফ্রাই, ভেজ পকোড়া কাকিমা বানিয়েছিল, পায়েস মিষ্টি তো ছিলই, আর ফুলকপির রোস্ট। তো ডিনারটাও খুব ভালো হলো। আর মায়ের হাতের রান্না মানে তো হবেই অবভিয়াসলি ভালোই। তো আজকের সন্ধেটা তো আমাদের খুব ভালো কেটেছে, খুবই ভালো কাটলো।
তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার ব্লগটা কেমন লাগলো। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর অবশ্যই আরও তোমাদের সাথে নতুন নতুন আরও ভিডিও শেয়ার করব। সো কিপ সাপোর্টিং মি। টাটা, বাই বাই, দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে। খেতে পাচ্ছিস? টাকা টাকা দেখি খেতে পারবি তো নিজে নিজে?